বাংলাদেশ গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের সর্ববৃহত্তম দলের দিকে অগ্রসর হয়েছে। আমি বিশ্বাস করি হয়তো এখন তৃতীয় দল হতে পারে, কিন্তু আগামী 10 বছর পর নুরুল হক নূর ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। সে দীর্ঘ পথ চলা, ভাইয়ের প্রথম দিনের থেকে শুরু করে রাজপথে ভাইয়ের সঙ্গে থেকেছি। সেই 18-র কুঠা আন্দোলন, 19-এর ভিপি নির্বাচন, আমাদের সড়ক আন্দোলন এবং সর্বোপরি 24-এর 5ই আগস্টের যে বিজয় এসেছে তার মহানায়ক আমি তার পাশে দাঁড়িয়ে আজকে দুটি কথা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার ধ্যান জ্ঞান ছোট থেকে রাজনীতি। আমি বিগত দিন যখন দেখেছি রাজপথে সব থেকে সবল, যখন আওয়ামী লীগের সেই দানব মুহূর্তে বাংলাদেশে ফটো সেশনের রাজনীতি চলে আসলো, বিভিন্ন দলের ফটো সেশনের রাজনীতি, ছবি তোলে হারিয়ে যায়, আর দেশের বাইরে পাঠাই, দেশের মধ্যে পাঠাই, বিভিন্ন জায়গায় নেতাদের পাঠায় সন্তুষ্ট করে, তখন একটি কণ্ঠস্বর সব থেকে বেশি কথা বলেছে, মানুষের স্বপ্ন দেখিয়েছে, সেটা হচ্ছে ভিপি নুরুল হক নূর। এমন একটা নেতাকে আমি আমার নেতা হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। ওনার জন্য আমি বিগত 7 বছর আমি রাজপথে থেকেছি। আমার খুকসা কুমারখালী যখন একদম নেতৃত্ব শূন্য, তখন নুরুল হক নূরের আদেশে আমরা যে বড় বড় সংগ্রাম করেছি, যে মিছিল করেছি, রাজপথে কোনো ফটো সেশনের রাজনীতি করিনি। আমার নেতা ফটো সেশনে বিশ্বাস নাই, আমাদেরকে প্রমাণ দিতে হয়েছে। জেল কয়বার খেটেছি, মামলা কয়বার খেয়েছি। সেই প্রেক্ষাপটে আমার শরীর পুরো জামা কাপড় খুললে দেখবেন অসংখ্য নির্যাতনের চিহ্ন। এই চিহ্ন কিন্তু আপনি আসেনি। আমরা চাইলে পলায়ে থাকতে পারতাম, ফাঁকিবাজি রাজনীতি করতে পারতাম, কিন্তু আমার নেতার আদর্শে দেখেছি নেতা যেখানে পালায়ে থাকে না, আমরা পালায়ে থাকতে পারি নাই। তারই প্রেক্ষাপটে নতুন প্রজন্ম সাহস পেয়েছে। এই নতুন প্রজন্ম এমনি এমনি আসি নাই। যখন ডাকসুর ভিপি হয়েছে তখন নতুন প্রজন্ম সাহস পেয়েছে। যখন নূর ভাই আবরার ফরাদ নিয়ে কথা বলেছে তখন নতুন প্রজন্ম এসেছে। যখন বাংলাদেশে ক্রান্তি লগ্নে সবাই চুপচাপ, তখন নতুন প্রজন্ম এসেছে নূর ভাইয়ের দিকে, নূর ভাইয়ের সাহসের দিকে। সেই সাহসকে কাজে লাগিয়ে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের সর্ববৃহত্তম দলের দিকে অগ্রসর হয়েছে। আমি বিশ্বাস করি হয়তো এখন তৃতীয় দল হতে পারে, কিন্তু আগামী 10 বছর পর নুরুল হক নূর ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে, ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। ওই রাজনীতিতে আমি যেহেতু ফাঁকি দিই নাই, আমি কুষ্টিয়া খুকসা কুমারখালীর মাটিতে একটানা ওই হানিফ, ওই দানব ইনুর বিপক্ষে যখন রাজপথে থেকেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, হাসপাতাল থেকে ঘুরে এসে আবার রাজপথে থেকেছি, তখন মানুষের আমার প্রতি আস্থা জন্মাইছে। সেই খুকসা কুমারখালী আমি হরফ দিয়ে বলতে পারি, আমি যদি রাজনীতিতে ওখানে দাঁড়িয়ে থাকতে পারি, কসম আল্লাহর আমাকে হারাবে এমন কোনো লোক নেই। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি, কখনো এক পাও পিছনে হাঁটিনি। আমি হয়তো ধাক্কা ধাক্কিতে ক্যামেরাতে আসতে পারি না, কিন্তু রাজনীতির মাঠে আমি কখনো পিছপা হইনি। আমার ভাইরা আমার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। নতুন কোনো স্বৈরাচার আসলে কেউ বাধা দিলে এই রাজনীতিতে আমরা কাউকে সাথ দিতে পারি না। আমার নেতা নুরুল হক নূর, সে কাউকে আল্লাহ ছাড়া ভয় পায় না, আমরাও কাউকে ভয় পাই না। আমাদের নেতা কোনো তেলমসিতে পছন্দ করে না। ওনার কাজ হচ্ছে কাজ দেখা। উনি খোঁজ নিয়েছে, কুষ্টিয়া 4-এ আমার অবস্থান ভালো দেখেছে, জনগণের আশা আমার প্রতি আছে। আমি নমিনেশন নিতে এসেছি, আমার বিশ্বাস আমার নেতা আমাকে নমিনেশন দিবে এবং আমি ওই নির্বাচনে আসুন। আমি আজকে কোনো মিষ্টি খাবো না। আমি নির্বাচনে জয়ী হয়ে আমি প্রমিস করে যাচ্ছি, আমি মিষ্টি নিয়ে নেতার কাছে এখানে আমার কুষ্টিয়া 4-এর আসন উপহার দিয়ে যাব।